প্রণালী ফের বন্ধ করে দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। দেশটির বন্দরগুলোতে মার্কিন অবরোধ অব্যাহত থাকার অভিযোগে এই পদক্ষেপ তেহরানের। আজ একটি ট্যাঙ্কারে গুলির খবরও পাওয়া গেছে। এমন অবস্থায় আগামী বুধবারের মধ্যে তেহরান চুক্তিতে রাজি না হলে যুদ্ধবিরতির সময়সীমা না বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফের গুলি হরমুজ প্রণালীতে। শনিবার একটি ট্যাঙ্কারে গুলি ছোড়ে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। এই তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ সমুদ্র বিষয়ক সংস্থা ইউকেএমটিইউ। ট্যাঙ্কারের ক্যাপ্টেনের তথ্য মতে গানবোট থেকে কোনো হুঁশিয়ারি বার্তা ছাড়াই গুলি চালানো হয়েছে। তবে গুলিতে তেলবাহী জাহাজের কোনো ক্ষতি হয়নি, নিরাপদে আছেন ক্রুরাও। একদিনেরও কম সময় খোলা রাখার পর আবার আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী বন্ধ করে দিল ইরান। বিবৃতিতে জানানো হয়, দেশটির বন্দরগুলোতে মার্কিন অবরোধ অব্যাহত থাকায় এই পদক্ষেপ নিয়েছে তারা। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর থেকেই এই কৌশলগত জলপথটি ইরানের সশস্ত্র বাহিনীর কঠোর ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণে রয়েছে। তেহরানের অভিযোগ, তথাকথিত অবরোধের আড়ালে জলদস্যুতা ও সামুদ্রিক চৌর্যবৃত্তি অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে আগামী বুধবারের মধ্যে ইরান চুক্তিতে রাজি না হলে যুদ্ধবিরতির সময়সীমা না বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবারের মধ্যে যদি ইরান কোনো বৃহৎ পরিসরে সমঝোতায় না পৌঁছায়, তাহলে যুদ্ধবিরতির মেয়াদ নাও বাড়তে পারে। ইরানি বন্দরগুলোর ওপর অবরোধও বহাল থাকবে। আর কোনো সমাধান না হলে দুর্ভাগ্যবশত আমাদের আবার বোমা হামলা শুরু করতে হবে। হুমকি দেন ইরানের কাছে থাকা ইউরেনিয়াম তুলে নেওয়ারও। শুধু তাই নয়, তাচ্ছিলের সঙ্গে তেহরানের মজুতকৃত ইউরেনিয়ামকে পারমাণবিক ধুলা বলেও উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। এর আগে দাবি করেন ইরান ইউরেনিয়াম হস্তান্তরে রাজি হয়েছে। তবে ইউরেনিয়াম অন্যের হাতে তুলে দেওয়ার দাবি উড়িয়ে দিয়েছে ইরান। কোনো পরিস্থিতিতেই ইউরেনিয়াম ও হরমুজ নিয়ে আপোষ না করার বার্তা দেশটির। মার্কিন প্রেসিডেন্ট 1 ঘন্টার মধ্যে 7টি দাবি করেছেন, যা সবকয়টি মিথ্যা। এসব মিথ্যা দিয়ে তারা যুদ্ধে জয়ী হননি। অবরোধ অব্যাহত থাকলে হরমুজ প্রণালী কখনোই খোলা থাকবে না। প্রণালীটির বিষয়ে সিদ্ধান্ত বাস্তব পরিস্থিতি নির্ধারণ করবে। হরমুজ প্রণালী উত্তেজনা বৃদ্ধি ও পরমাণু কর্মসূচি নিয়ে বাকযুদ্ধের মধ্যেও সোমবার দুপক্ষের মধ্যে ফের আলোচনা হবে বলে জানিয়েছে একাধিক মার্কিন গণমাধ্যম। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেই হবে বৈঠক। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, পরবর্তী দফার বৈঠকের দিনক্ষণ এখনও ঠিক হয়নি। ইফাতিরা, স্টার নিউজ।